গেলে তুই যত টাকা মাইনে পাস না, তার থেকে বেশি লোক আমার এই টুরিতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার ফাটাকেষ্ট কেন এখন বাংলার গাদ্দার হলেন, এর উত্তর খুঁজতেই আমরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকব। প্রিয় শ্রোতা, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বাংলার গাদ্দার বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ছেলে মিমোকে বাঁচাতে ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন ফাটাকেষ্ট খ্যাত মিঠুন। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে তৃণমূলের জনসভায় মিঠুনের ব্যাপারে এসব কথা বলেন মমতা। মিঠুনও অবশ্য মমতার কথার জবাব দিয়েছেন। ফাটাকেস্টর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছে। একটুও ভুল করিনি, জায়গাটাও ঠিক আছে, সিনটাও ঠিক আছে। প্রমোটার, বুলডোজার, বস্তি, উচ্ছেদ। এবার বাকি ছবিটা বসে বসে দেখো, সব ঠিক আছে। প্রমোটার, বুলডোজার, বস্তি, উচ্ছেদ, শুধু বাকি একটা রিল যোগ হবে, ফাটাকেস্ট। বাকি ছবিটা বসে বসে দেখো, সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। শিলিগুড়ি রোড শো থেকে মিঠুন বলেন, গাদ্দার, ভদ্দার, সর্দার সবই আমি, যা ইচ্ছা ওকে বলতে বলুন, কিচ্ছু যায় আসে না। এখানে যত ভিড় বাড়বে তত ওর মাথা খারাপ হয়ে যাবে। মিঠুন প্রসঙ্গে ঠিক কি বলেছেন মমতা, ইসলামপুরের সভা থেকে তিনি বলেন, এই মিঠুনকে ভোটের সময় আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার একজন গাদ্দার। 2014 থেকে 2016 সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন মিঠুন। তারপর চিটফান্ড দুর্নীতিতে তার নাম জড়ায় এবং মিঠুন সাংসদ পদ ছেড়ে দেন। এরপর মিঠুনের ছেলের নামে ধর্ষণের অভিযোগ উঠেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে নাগপুরের আরএসএস দপ্তরে গিয়েছিল মিঠুন। তারপর ভোটের মুখে ব্রিগেডিয়ার জনসভায় তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকে তৃণমূল পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ছেলেকে বাঁচাতে বিজেপি শরণাপন্ন হয়েছে মিঠুন। এখানে শুধু ফাটাকেস্টর অর্ডার চলে, আর ফাটাকেস্টর কোর্ট অর্ডার হলো। মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। এই বস্তিটা আমি কিনে নিয়েছি, এখানকার সবকিছু এখন আমার। বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন। মমতা বৃহস্পতিবার তা নিয়ে কটাক্ষ করেন মিঠুনকে। ভারতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আজ শুক্রবার শুরু হবে প্রথম দফার ভোট। ভারতে 7 দফার লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এ দফায় উত্তরপ্রদেশে 8টি আসন, বিহারে 4টি আসন ও পশ্চিমবঙ্গ রাজ্যের 3টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দক্ষিণ ভারতে তামিলনাড়ুর 39টি আসনের সবকটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফায়। এরপরে রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, যেখানে 25 আসনের অর্ধেক অর্থাৎ 12টি আসনেই নির্বাচন হবে আজকে। উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে ভোট হবে 8টিতে এবং পূর্ব ভারতে প্রায় প্রতিটি রাজ্যেই। পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। এছাড়া উত্তর পূর্ব ভারতের সংঘাত বিধ্বস্ত মণিপুরের 2টি আসনেই ভোট হবে আজকে। এদিকে 543 তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন? সরকার যদি পাবলিককে গাছতলা দান করাতে চায়, তাহলে পাবলিকও সরকারকে গাছের মগডালে তুলে দেবে। তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস। ভালো চাস তো সরে যা, নাহলে পিটিয়ে ফেলবি। পুলিশের পেটানি 3rd ডিগ্রি পর্যন্ত, আর পাবলিকের পেটানি
104 ডিগ্রি। আসনের লোকসভায় বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। গেলবার বিজেপি এনডিএ জোটে 303 আসন পেয়েছিল, সেখানে লক্ষ্য ছিল 300 আসন, অর্থাৎ 2019 সালের চেয়ে এবার 61 আসন বেশি পেতে চাচ্ছে এই জোট। তবে জনমত জরিপে বলছে বিজেপি ও এর মিত্ররা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হবে। জনমত জরিপ ন্যূনতম 373টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের আভাস দিয়েছে এবিপি নিউজ। আর পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 21টি আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছে TV9-এর জনমত জরিপ। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরেরটা বললাম না। তুই সালা আমাকে হুমকি দিচ্ছিস? জানিয়ে দিচ্ছি, ভারত জুড়ে বিভিন্ন স্থানে 7 দফায় ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় ভোট শুরু হচ্ছে আজকে, এরপর দ্বিতীয় দফায় 26 এপ্রিল, পর্যায়ক্রমে 7ই মে, 13ই মে, 20 মে, 25 মে ও 1 জুন সর্বশেষ দফায় ভোট হবে। ফল প্রকাশ হবে আগামী 4 জুন। অতীতে তৃণমূল মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না, তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালা মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। রাজ্যসভায় সংসদ সদস্য ছিলেন মিঠুন। পরে রাজ্য ফান্ডের কাণ্ড প্রকাশ্যে আসলে তৃণমূল ছেড়ে দেন তিনি। দীর্ঘ সময় রাজনীতি থেকে বিরতর পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। বর্তমানে লোকসভা নির্বাচনে বাংলায় এসে বিজেপির হয়ে প্রচারণা চালাচ্ছে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS স্বেচ্ছাসেবীরা নিজেদের সেবক বলে দাবি করেন। এদিন মমতা আরও কড়া ভাষায় বলেন, যারা দোআঁশলা, যাদের আদর্শ নেই, নীতি নেই, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা লড়াই করতে পারে তাদের আমি মানুষ বলে মনে করি। শুধু বিজেপিকে নয়, এদিন কংগ্রেসের বিরুদ্ধেও সরব হন মমতা। রায়গঞ্জে কেন্দ্রের কংগ্রেসের প্রার্থীর বিষয়ে মমতা বলেন, বাংলায় কংগ্রেস দাঁড়িয়েছে শুধু মুসলিম ভোটে ভাগ বসাবে বলে। ওরা বিজেপির হয়ে কাজ করছে, মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। জনতার উদ্দেশ্যে মমতা বলে, জেনে রাখুন, বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়ছে, এখানে ইন্ডিয়া জোট নেই, এখানে তৃণমূল মানেই ইন্ডিয়া, কারণ বিজেপি বিরোধী ইন্ডিয়া আমিই বানিয়েছি। মমতা কড়া শব্দ ব্যবহার করলেও মিঠুন পক্ষের সবর হয়েছে বিজেপি। দল থেকে বলা হয়েছে, মিঠুনের সম্পর্কে বাজে কথা বলা ঠিক না, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, মিঠুনের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। দীর্ঘদিন ধরে তিনি ভারতের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার দিচ্ছেন। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে তার জায়গা আছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলে মিঠুন ভোটে লড়তেন, তার সে সম্ভাবনা যথেষ্ট আছে। মিঠুন চাইলে তাকে প্রার্থী করা হতো, বিজেপির টিকিটে রাজ্যসভাতেও যেতে পারতেন, সেটা না করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। লোকসভা ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই উত্তরে তা প্রচার শুরু করেছেন। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেছেন, ফিল্ম স্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করতে। এই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করেছিলাম, তখন জানতাম না ও বাংলার একটা বড় গাদ্দার। মমতার দাবি, নিজের ছেলেকে বাঁচাতে RSS দপ্তরে মাথা নিচু করেছিলেন মিঠুন। তিনি বলেন, মনে পড়ে তার ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। সেই সময় নিজের ছেলেকে বাঁচাতে মিঠুন চলে যায় RSS অফিসে। ওখানে গিয়ে বলে, আমি বিজেপির সেবক আছি। প্রিয় শ্রোতা, মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্নায়ুযুদ্ধ পর্যায়ক্রমে আমরা আরও দেখতে পাবো। সেই জন্যই আপনারা অবশ্যই স্কয়ার লাইভ টিভির সাথে থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার MP করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। RSS অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হার দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে RSS এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। যারা দোআঁশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি।
नहीं डिफरेंट पब्लिक बताएगी ना अगर है तो बुरा अच्छा जी सर देखिए मैं 4 जगह गया हूँ और 4 जगह मैं गारंटी से बोलता हूँ कि पॉजिटिव रिएक्शन है बॉडी लैंग्वेज जबरदस्त है बहुत जबरदस्त बहुत पॉजिटिव रिएक्शन है चलो चलो আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে আরম্ভ করবেন থাক আমার কিছু বলে কিছু ফরক পড়বে না জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন দেখা যাক কি হয় আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়ে যাবে